হ্যালো রেনবোস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে কিন্তু আমাদের সরস্বতী মায়ের বিজয়া পুজো। বিজয়া পুজোর সাথে সাথে ছিল আজকে ষষ্ঠীর পুজো। তো আমার মা প্রথমেই কিন্তু ষষ্ঠীর পুজোর পাতাটা মাথায় দিয়ে মাথায় টিপটা পরিয়ে দিল, আর হাতে যে তাগা পরানো হয়, মানে ষষ্ঠীর পুজোর পর যে তাগাটা পরানো হয় সেটাও পরিয়ে দিল। তোমাদের কার কার বাড়িতে ষষ্ঠীর পুজো হয় আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিও। তো আজ সকালবেলায় কিন্তু মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। বিজয়া পুজো হয়ে যাওয়ার পরেই কিন্তু কাকুরা চলে আসে, আর সামনে যে ঘরটা সেটা কিন্তু জলে দিয়ে দেওয়া হয়। এরপর আমার মা কিন্তু ঠাকুরকে বরণ করে নেয়, মিষ্টিমুখ করিয়ে নেয়। কোনো বছর আমাদের মা কিন্তু সকালবেলা বিসর্জন যায় না, কিন্তু এবছর একটু অসুবিধা হয়ে যাওয়ায় আমাদের মাকে সকালবেলায় বিসর্জন দিতে হলো। তো মাকে মিষ্টিমুখ করানোর পর কানে কানে একটা কথা বলতে হয়, সেটা বলার পর কিন্তু কাকুরা মাকে নিয়ে যাচ্ছিল পুকুরের ধারে। মূর্তিটা ছোট হলেও কিন্তু বেশ ভারী, কারণ মাটিটা ছিল পুরো ভরপুর। এরপর পুকুরের সামনে নিয়ে গিয়ে কিন্তু মাকে 3বার ঘোরাতে হয়। তো মাকে ঘোরানোর পর কিন্তু কাকুরা ধীরে ধীরে পুকুরে নেবে মাকে বিদায় জানানো হয়, আবার একটা বছর অপেক্ষা। তো এরপর আমি ঘরে গিয়ে দেখি আমার মোটু কোথা থেকে মারপিট করে এক গা ধুলো টুলো মেখে এসেছে, আর এটা কিন্তু আমাদের ক্লাবের ঠাকুর। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।